হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু তাই নয়, নবী ওই আগন্তুক ব্যক্তির চেহারার দিকে এমন ভাবে তাকাইতেন, যখন ওই আগন্তুক ব্যক্তির চেহারার দিকে তাকাইয়া থাকতেন, ওই আগন্তুক ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত চেহারা না ফিরাইয়া নিত, আমার নবীও ততক্ষণ পর্যন্ত চেহারা ফিরাইতো না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, নবী যখন একটা মজলিসে বসতো, মজলিসে বসলে তখন নবীর হাঁটু অন্য সাহাবীর হাঁটুর আগে বাড়ছে না। সুবহানাল্লাহ বলেন, নবীর হাঁটু অন্য সাহাবীর হাঁটুর আগে বাড়ছে না। এত বিনয় আমার নবীর মাঝে ছিল, এত বিনয় ছিল। অন্য হাদিসের বর্ণনায় লেখেন, নবী যখন মজলিসে বসতেন, সাধারণভাবে আমাদের যে সূরা মজলিসগুলা হয়, এর মধ্যে আমির সাহেব যে অথবা মসজিদের ইমাম সাহেবকে খুব ভালো করে চিনা যায় না। একজন যদি এখানে যদি বসে, এখানে মেম্বারকে, চেয়ারম্যানকে তার পোশাক পরিচয় দিয়ে, তার সিংহাসনে তার বসার বাপ সাহেব বোঝা যায় না? বোঝা যায়, কিন্তু না চিনলেও বোঝা যায় যে হয়তো অমুকে হইতে পারে যে এই মজলিসের মধ্যে আমির অথবা কেউ নেতা, বোঝা যায়। কিন্তু আমার নবীর বিনয়, আমার নবীর গুণ এমন ছিল, নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিস করতেন, বলেন নবী যখন বসতেন, আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি আয়েশা, সাহাবায়ে কেরাম, নবী এখানে সহ যারা আছে, এদের মধ্যে মুসলমানদের বাদশাকে চিনত না। সুবহানাল্লাহ, নবী এখানে আছে, সাহাবায়ে কেরামরা আছে, কিন্তু মুসলমানের বাদশাকে কেউ চিনত না। নবী এমন সিস্টেমে বসতেন, সকলের সাথে মিলামিশা এমন ভাবে বসতেন যে আমি একটু বড়ত্ব দেখায়া বসবো, আমার চেয়ার থাকবে বড়, বলে আমি অহংকার করে বসবো, সবাই আমার দেখে চিনবে আমি অমুক এলাকার আমির সাহেব। এমন আমার মায়ার নবীর মধ্যে ছিল না। নবীর এই গুণ, এত প্রসিদ্ধময় গুণ, বিনয় গুণ, আল্লাহর নবীকে এই গুণের দ্বারা আল্লাহ রব্বুল আলামিন নবীকে বুখারী শরীফের, তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলে, ও আমার হাবিব, ও বন্ধু, আপনি যদি চান মক্কার উহুদ পাহাড়কে আপনার জন্য আমি স্বর্ণ বানায়া দিব। সুবহানাল্লাহ, বলে আপনি যদি চান মক্কার উহুদ পাহাড়কে আমি স্বর্ণ বানায়া দিব, আপনার কষ্ট লাঘব হয়ে যাবে, আপনার কষ্ট দূর হয়ে যাবে। আমার নবী সাথে সাথে উত্তর দে, ও মালিক, আমার এই স্বর্ণের পাহাড়ের দরকার নাই। আল্লাহর নবী বলে, আজও ইয়াউমান ও আসবাউ ইয়াউমান ফাইজা শাবিতু হামিদতুকা ওয়া শাকারতুকা ওয়া ইজা জুতু তাদাররাতু ইলাইকা ওয়া দাআউতুকা। আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর নবী পয়গম্বর আরবি দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজু ইয়াউমান, ও আল্লাহ, আমি একদিন অনাহারে থাকবো, ও আসবাউ ইয়াউমান, আর একদিন আমি খাইবো। নবী বলে, একদিন অনাহারে থাকবো, আরেকদিন আমি খাইবো। ফাইজা শাবিতু, যেদিন আমি খানা খাইবো, যেদিন আমি মনের খানার পেটের তৃপ্তি মেটাইতে পারবো খানা খাইয়া, আল্লাহর নবী বলে, হামিদতুকা ওয়া শাকারতুকা, আল্লাহ গো, সেদিন আমি আপনার শুকরিয়া প্রশংসা জ্ঞাপন করব। ওয়া জুতু ওয়া ইজা জুতু, আর যেদিন আমি অনাহারে থাকবো, খানা খাইতে পারবো না, আমার নবী বলে, ও মালিক, সেদিন আমি তাদাররাতু ইলাইকা, আমি আপনার নিকট ধৈর্য ধারণ করব, ধৈর্য ধারণ কইরা ফাদাউতুকা, আমি আপনার নিকটেই চাইয়া খাইব, আপনার কাছ থেকে আমি চেয়ে খাবো, কোনো স্বর্ণের পাহাড় আমার লাগবে না। সুবহানাল্লাহ, কোনো স্বর্ণের পাহাড় নবী লাগবে না। নবী যদি ইচ্ছা করত যে আমার স্বর্ণের পাহাড় দরকার, এই সেই, নবী বাদশাহী জিন্দেগির মতো চলতো, তাহলে আমার নবীর থেকে বড় বাদশা কে আছে দুনিয়াতে? কিন্তু পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলছেন এমন ভাবে, বিনয়ের সাথে, বিনয় গুণের সাথে চলেছেন নবী, এমন ভাবে চলেছেন।
আজু ইয়াউমান ওয়া আশবাউ ইয়াউমান ফাইজা শাবিতু হামিদতুকা ওয়া শাকারতুকা ওয়া ইজা জুতু তাদাররাতু ইলাইকা ফাদাআউতুকা। তিরমিজি শরীফের হাদিসে নবী আল্লাহর কাছে এই কাকুতি পেশ করেন। নবীর এই বিনয়, আবু বকর বিনয় তালাশ করলে আমার নবী থেকে নিয়া সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, সালফে সালেহিন সকলের মধ্যে মানে বিনয় ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না, আল্লাহর খাস বান্দা হতে পারে নাই। বিনয় ছাড়া আল্লাহর খাস বান্দা হওয়া এত সহজ না। বিনয় একটা 13টা গুণের মধ্যে একটা গুণ হইল বিনয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় চাদর মুড়ি দিয়া, যখন উনি প্রধানমন্ত্রী ছিল নবীর পরে, জনগণের খোঁজখবর নিতাছে যে দেখি তো গিয়া যে জনগণের অবস্থাটা। উমরে ফারুকও ঠিক এইভাবেই খোঁজখবর নিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়ি দিয়া, পায়ে জুতা ছাড়া, জনগণের রাত্রি বেলায় সকলে ঘুমায় আছে, তো জনগণের তল্লাশি কইরা হঠাৎ করে রাস্তা দিয়ে আসতেছে। উমরে ফারুক কেডা এটা দেখুন লাগবো, চাদর মুড়ি দিয়ে এত রাত্রে এইভাবে যাইতেছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সামনে গিয়ে হাত বাড়ায় দাঁড়াইছে যে আপনার পরিচয় দেন, আপনি কোথায় থেকে আসছেন, এখানে কি এত রাত্রে? তখন আবু বকর বাধ্য হইয়া মুখ থেকে চাদর সরাইল। আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আমিরুল মুমিনিন, আপনি এত রাতে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে চাইছে, চায়া দেখে আবু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিচের দিকে চাইয়া দেখে যে আবু বকরের পায়ে জুতা নাই, খালি পায়ে। আর তখন আরব দেশ, পাথরের দেশ, বালুকণা ইত্যাদি থাকে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আমিরুল মুমিনিন, বলে কুশাগার থেকে আপনার জন্য বেতন বাড়ানো হয়েছে, তাও নেন নাই। আপনাকে যে দৈনন্দিন বেতন দেওয়া হয়, বাড়তি বেতন তো নেন না, আপনাকে ডাবল দিতে চাই, কিন্তু আমরা জনগণরাই আপনাকে বাড়তি দিতে চাই, কিন্তু আপনি নেন না। বেতন পাইলে তো এক জোড়া জুতা কিনতে পারতেন, খরম কিনবেন, খরম ছাড়া হাঁটতেছেন, আপনি এদিকটা যাইবেন তো পায়ে যদি আঘাত লাগে পাও কেটে যাবে, এই বিভিন্ন কিছু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুঝাইতেছেন। তখন আবু বকর বলে, দেখো আমি পায়ে জুতা খরম আনছি না, এর কারণ আছে। বলে আমার জুতা আছে, ঘরে আছে, কিন্তু আমি আনি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই রাসূলের এত যে রাসূলের রওজার পাশে শুইছে, হিজরতের সাথী হইছে, রাসূলের সাথে জান্নাতে আল্লাহ রাসূল ওয়াদা করছে, হে আবু বকর তুমি আমার সাথে জান্নাতে যাইবা, সুবহানাল্লাহ, তুমি আমার সাথে জান্নাতে যাইবা, এই ওয়াদা করছে আল্লাহ রাসূলে, তুমি আমার সাথে জান্নাতে যাবে। এটা কি এমনিতেই হয়ে গেছে? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে উমর, বলে আমি কেন জুতা আনি নাই? আমি যে রাত্রি বেলায় আমার জনগণের সাক্ষাৎ নিতেছি, জনগণের তল্লাশি করতেছি, কে কোন হালতে আছে, এই তল্লাশিটা যে আমি করতেছি, রাত্রি বেলায় সকলে আরামের ঘুমে আছে, বিভোর ঘুমে আছে। ওরে উমর, আমি যদি আজকে খরম পরিধান কইরা আইতাম, আমি যে হাঁটতেছি, আমার যদি পায়ের খরম থাকার কারণে, আওয়াজের কারণে একটা মুসলমানের বাচ্চার ঘুম যদি হারাম হয়ে যায় আমার পায়ের খরমের আওয়াজে, আর আল্লাহ যদি ওই কিয়ামতের ময়দানে আমাকে ধরে ফেলে, হে আবু বকর, তুমি যে রাত্রি বেলায় খরম পা দিয়ে হাইটা গেছিলা, বলে ওই খরমের আওয়াজে অমুক মুসলমানের ঘুম, আরামের ঘুম ভাঙ্গা গেছিল, ও আবু বকর এখন তুমি কি জবাব দিবা? আবু বকর বলে, উমর, এই ভয়ে যাতে মুসলমানের অন্তরে কোনো কষ্ট না যায়, বলে এই কষ্ট না দেওয়ার কারণে আমি আবু বকর খরম পরিধান কইরা আই নাই। বলে আমি আবু বকর খরম পরিধান করে আই নাই, জুতা পরিধান করে আই নাই, যাতে মানুষ ঘুম থেকে জাগ্রত না হয়। সুবহানাল্লাহ। তাদের কতটুকু আশ্বাস, তাদের কি ছিল, আর আমরা কোন পথে আছি, চিন্তার বিষয়। সাহাবায়ে কেরামদের জিন্দেগি। এরপরে আসেন তাবেঈ,
তাবিদের মধ্যে আমরা সকলে জানি হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, চিনি না আমরা? নাম তো শুনছি, দেখি নাই, কিন্তু নাম তো শুনছি। যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহওয়ালা বুজুর্গ বায়েজিদ বুস্তামি ইন্তেকাল হয়েছে, মারা গেছে, ইন্তেকাল হয়েছে। রাত্রিবেলায় খলিফা স্বপ্নে দেখে, বায়েজিদ বুস্তামিকে বলতেছে, হুজুর, আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে, আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে? বায়েজিদ বুস্তামি বলে, আল্লাহ তো আমার সাথে ভালো আচরণই করছে, খারাপ করে না, ভালো আচরণই করছে। তবে আমার আল্লাহ প্রশ্ন করছে কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ, বায়েজিদ বুস্তামি বলে, আমাকে আল্লাহ প্রশ্ন করছে। বলে, কি প্রশ্ন? আল্লাহ আমাকে প্রশ্ন করছে, হে বায়েজিদ, দুনিয়াতে তো থাকছ, আমার জন্য কি নিয়ে আইছো? আল্লাহ আমারে বলছে, আমার জন্য কি নিয়ে আসছো? হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ আমাকে প্রশ্ন করেছে আমি কি নিয়ে আসছি, জবাব দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। বলে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? জবাব দেওয়ার মতো আমার হাতে কিছু নাই। বায়েজিদ বুস্তামি বলে, মালিক, আমি তো তোমার কাছে শূন্য হাতে এসেছি, আমার কাছে কিছুই নাই। ও মালিক, আমি শূন্য হাতে আপনার কাছে এসেছি। ও আল্লাহ, তবে আপনার রহমত ছাড়াই আমার কাছে কিছুই নাই। আল্লাহ রব্বুল আলামিন এই কথাটাকে পছন্দ কইরা জবাব দে, ও বায়েজিদ, তুমি আমার কাছে কিছুই নিয়ে আসো নাই। দুনিয়ার জমিনে তুমি অনেক আমল করেছো, অনেক কিছুই করেছো তুমি আমার জন্য। তবে একটা আমল আমি আল্লাহর কাছে বেশি পছন্দ হয়ে গেছে। বলে, আমলটা কি? আল্লাহ তাআলা বায়েজিদ বুস্তামিকে বলে, ও বায়েজিদ, তুমি একদিন কনকনে শীতের মধ্যে, অনেক বেশি শীত, বলে এই শীতের মধ্যে তুমি একদিন লেপের নিচে ঘুমাইতেছো, পাশে একটা বিড়াল ছিল, শীতে কনকনে বিড়ালটা কাঁপতেছিল। ও বায়েজিদ রে, তোমার করুণা, তোমার দয়ায় এই শীতের মধ্যে হঠাৎ করে তুমি যখন ঘুম থেকে উঠলা, ঘুম থেকে উইটা তাকাইয়া দেখো বিড়ালটা কনকনে শীতে কাঁপতেছে। ও বায়েজিদ, তুমি যখন ওই বিড়ালটাকে আদর কইরা তুমি তোমার লেপের নিচে নিয়ে শোয়াইছো, বিড়ালটা খুব আরামে ঘুমাইছিল। আর এই কাজটা করেছিল একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। আমি আল্লাহর জন্য তুমি এটা করেছো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি এটা করেছো। ওরে বায়েজিদ, তোমার এই কাজটাকে আমি আল্লাহ পছন্দ করেছি, আমিও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আজকে যদি তোমার আমি জান্নাতে দেই, এই বিড়াল ছানাটাকে, এই বিড়াল ছানার উপর তোমার বিনয় দেখানোর কারণে আমি আল্লাহ আজকে তোমারে মাফ কইরা জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বলে, বিনয় দেখানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন হযরত বায়েজিদ বুস্তামিকে জান্নাতে দিয়ে দিয়েছে। তাহলে এই বিনয় আমাদের দরকার আছে কি আছে না? আছে। যদি বিনয় যদি অর্জন আমরা না করি, তাহলে অহংকার আমাদের ভিতরে ঢুকে যাবে, ইবলিশের গুণ আমাদের ভিতরে ঢুকে যাবে। আর অহংকার তো কি শুনলে নেই, বিরাট বড় একটা গুণ অহংকার। বিন্দু পরিমাণ অহংকার যার ভিতরে থাকবে, তার সে যত আমলই করুক কবুল হবে না। অহংকার সমস্ত আমলকে পতনের মূল, ধ্বংস করে দিবে আমলকে। হিংসা, অহংকার, বিদ্বেষ, গীবত, এগুলা আমল ধ্বংস করে দেয়। এগুলা আমি একটা আমল করছি, সারাদিনে কয়েকটা আমল করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, তাজবীহ পড়লাম, আমল করলাম, কিন্তু একটু অহংকার ঢোকায়া দিছি, একজনের প্রতি হিংসা ঢোকায়া দিলাম, তার একটু গীবত করে নিলাম, শেষ আমার সারাদিনের আমল ধ্বংস হয়ে যাবে। এইগুলা হলো আমাদের ক্যান্সার রোগ। এগুলা থেকে মুক্ত থাকতে হবে, এগুলা থেকে মুক্ত থাকতে হবে। আর বিনয় যদি অর্জন করি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেও আল্লাহ তাআলা সম্মানী বানায় দিবে, দুনিয়াতেও আল্লাহ তাআলা ইজ্জত দান করবে, আখিরাতেও আল্লাহ তাআলা ইজ্জত দান করবে। সুবহানাল্লাহ।
শুআবুল ঈমান হাদিসের কিতাব ৭৭৯০ নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ের লম্বা একটা হাদিস বর্ণনা করেন। قال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অর্জন করবে, যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ের পথ অবলম্বন করবে, নিজেকে নিজে ছোট মনে করবে, মায়ার নবী বলেন ফাহুয়া ফি নাফসিহি সগীর। নবী বলেন সে তার নিজেকে নিজে ছোট মনে করেছে। ফাহুয়া ফি নাফসিহি সগীর, তার নিজে নিজেকে সে ছোট মনে করছে। মায়ার নবী বলেন ওয়াফি আয়ুনিন নাসি আযীম, সে যদি নিজেকে নিজে ছোট মনে করে, আল্লাহর নবী বলেন লোক সমাজে আল্লাহ তাআলা লোকদের সামনে, সমাজের সামনে, মানুষের সামনে আল্লাহ তাআলা তাকে ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায়া দিবে। সে যদি নিজেরে ছোট মনে করে, তাহলে আল্লাহ তাআলা মানুষের সামনে আল্লাহ তাআলা তাকে সম্মান বাড়ায় দিবে, সবাই তাকে বড় ভাববে। সুবহানাল্লাহ, সবাই তাকে বড় ভাববে। নবী পরের অংশে বলে ওমান তাকাব্বারা, আর যেই ব্যক্তি অহংকার করে, গর্ব করে, ওয়াদাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিচে নামায়া দে, নিচু পদে আল্লাহ ফালায়া দে। নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি অহংকার করে, বাপসাপ দেখায়, গর্ব করে, সম্পত্তি নিয়ে বেড়াগিরি দেখায়, শরীর নিয়ে বেড়াগিরি দেখায়, ওমান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, যেই ব্যক্তি অহংকার করবে, ওয়াদাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে নিচে নামায়া দিবে। ফাহুয়া ফি নাফসিহি কাবীর ওয়া আয়ুনিন নাসি সগীর, লোক সমাজে সে নিজেকে নিজে বড় মনে করে, সে নিজের সব সময় বড় ভাবে। ওহুয়া ওয়াফি আয়ুনিন নাসি সগীর, সে যদি নিজের ছোট মনে করে, তাহলে মানুষে তাকে, সে যদি নিজেকে বড় মনে করে, তাহলে মানুষও তাকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে। নিজেরে যে বড় মনে করবে, মানুষ তাকে ছোট মনে করবে, আর নিজেরে যে ছোট মনে করবে, মানুষ তাকে বড় ভাববে, সম্মান দিবে, ইজ্জত দিবে। নবী পরের অংশে বলেন হাত্তা লাহুয়া আহওয়ানু আলাইহিম মিন কালব ওয়া খিনজির। নবী বলেন অহংকার করতে 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 এমন পর্যায়ে চলে গেছে, বরত্ব দেখাইতে দেখাইতে বিনয়ের বিপরীত গুণ অর্জন করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, হাত্তা লাহুয়া আহওয়ানু আলাইহিম মিন কালব ওয়া খিনজির। আল্লাহর নবী বলেন অহংকার করতে 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 বান্দাটা এমন একটা নিকৃষ্ট পদে চলে গেছে, মিন কালবিন ওয়া খিনজির, বলে কুকুর থেকে এবং শুকুর থেকেও বেশি নিকৃষ্ট সমাজের চোখে বান্দা হয়ে যায়। নাউজুবিল্লাহ। বলে আমি আপনি যদি অহংকার করি, অহংকার করতে করতে আল্লাহ রসুল বলেন সে এমন নিকৃষ্ট হয় যে কুকুর এবং খিনজির অর্থাৎ শুকুর, কুকুর শুকুর থেকেও বেশি নিকৃষ্ট সমাজের লোকটা হয়ে যায়। বলে কিভাবে? একটা উদাহরণ দেখেন। আপনি বিরাট এক পাহাড়ের উপরে উঠলেন একা, উঁচু পাহাড়ে উঠলেন একা, আর নিচে হইল আপনার মনে করেন 2000 মানুষ আছে। 2000 চক্ষু কয়টা? 4000 জোড়া। 2000 মানুষের চক্ষু হইল 4000, আর আমি একার চক্ষু হইল 2টা। আমি এত উপরে উঠছি, চিন্তা করে দেখেন, উপরে যিনি আছে ওনাকে কিন্তু নিচের থেকে ছুড়ুই দেখা যায় না, বড় দেখা যাবে, ছুড়ো দেখা যাবে। আবার উপর থেকে যে নিচের লোকগুলাকে দেখতেছে তাদেরকে কিন্তু ছুড়ুই দেখতেছে, বড় আর দেখতেছে না,
ছোট ছোট মানুষ দেখা যাবে, উপর থেকে ছোট দেখা যাবে, আবার নিচ থেকে উপরের জনকেও ছোট দেখা যাবে। এখন প্রশ্ন হইল যে উপর থেকে যিনি দেখতেছে উনি মাত্র 2 চক্ষু দিয়া, একজন 2টা চক্ষু দিয়া সে 2000 মানুষের 4000 চক্ষুকে ছোট দেখতেছে, মাত্র একজনে ছোট দেখতেছে। আর নিচে যারা আছে 2000 লোক, 4000 চক্ষু, 2টা চক্ষুওয়ালা একজন মানুষকে 4000 চক্ষু তারে ছোট দেখতেছে। তাহলে এখানে ঘৃণিত কোন ব্যক্তিরা বলেন? ঘৃণিত কোন ব্যক্তিরা? উপরে যিনি আছে, উপরে যেই ব্যক্তি আছে, যে উপরে ওইটা বরত্ব দেখা হেরারে সবাইরে ছোট দেখতেছে, উনি হইল সবচেয়ে বেশি ঘৃণিত। বলে কেন? বলে উনাকে 2000 মানুষে খারাপ কইতাছে। কয় হাজার মানুষে খারাপ কইতাছে? 2000 মানুষে। আর 2000 মানুষের একজনে খারাপ কইতাছে। একজনেরটা গ্রহণযোগ্য নাকি 2000-এরটা গ্রহণযোগ্য? বেশিরটা গ্রহণযোগ্য। ঠিক তেমনি ভাবে আমি আপনি যদি অহংকার করি, আমি আপনি যদি গর্ব করি, আমি আপনি যদি বিনয়ের বিরুদ্ধাচরণ করি, বিনয়ের আমরা যদি বিপরীত অহংকার যদি আমরা ধারণ করি, হয়তো আমি আপনি নিজের বড় মনে করতেছি, আমি আপনি নিজের অনেক বড় ভাবি, হ্যাঁ আমার কত কিছু আছে বড় ভাবি, 2 চক্ষু দিয়ে আমরা সবাইরে ছোট ভাবি। কিন্তু আমার আপনার অহংকার, আমার আপনার বড়ত্ব এমন পর্যায়ে নিকৃষ্ট পদে নিয়ে যাবে, এলাকার সবাই আপনারা ঘৃণা করবে। নাউজুবিল্লাহ। তখন সকলের চোখে হবে আপনি খারাপ, আমি আপনি খারাপ হয়ে যাব, যদি অহংকারের গুণ, বরত্বের গুণ যদি থাকে। তো আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমি আপনাদের কাছে শুধু বিনয়ের আলোচনাটা করলাম। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রহমানের বান্দা যারা হবে, রহমানের গোলাম যারা হবে, বলে তারা বিনয়ের সাথে চলাফেরা করবে। সুবহানাল্লাহ। আর এই রহমানের বান্দা বিনয়ের সাথে যারা চলাফেরা করবে, তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার গোলাম, আমার গোলাম, আমার গোলাম বলে আহ্বান করবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে আমার গোলাম, আমার গোলাম বলে আহ্বান করবে, সেই আল্লাহর কিয়ামতের ময়দানে সবচাইতে প্রিয় বান্দা বলে গণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই বিনয় গুণটা অর্জন করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।